আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে নামাজ কালাম আদায় করে বাইরে থেকে হেঁটে এসে তারপরে কিচেনটা হালকা পাতলা একটু মুছে নিয়ে এখন আপনাদের সাথে আমি রেসিপি আকারে পরোটা বানানো শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আপনারা আমার ওই চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট করেন আমি যেন পরোটার রেসিপিটা দিই, তো এটা আজকে এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যার যে পরিমাণ আটা লাগবে সেই পরিমাণ আপনারা আটা নিয়ে নিতে পারেন। তো চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি সবসময় আটা দিয়ে পরোটা বানাতে পছন্দ করি। তো আমার পরিমাণ মতো আটা নিয়ে এখানে 1 চামচের মতো লবণ দিয়ে তারপর আরও 1 চামচের মতো আমি চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণ আর আটার সাথে ভালো করে মিক্সড করার পরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অনেকে হালকা কুসুম গরম পানি দেন, আমি কিন্তু সবসময় ফুটন্ত গরম পানি দিয়ে পরোটা বানাতে পছন্দ করি। এতে পরোটা অনেক বেশি সফট এবং ফুলকো হয়। তো এরপরে আটাগুলো ভালো করে মুথে নেওয়ার পরে আমি কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মুথে নেব। আটা যত বেশি মোথা হয় তত বেশি পরোটা সফট এবং ফুলকো হয়। আপনার হাতে যদি টাইম থাকে তাহলে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে পারেন। তো আবার যদি না থাকে ঝটপট বানিয়েও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পরোটার ভাজ করি, প্লাস কিভাবে পরোটাটা বানিয়ে নিই। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন, যার কারণে আমি এখানে ভয়েস ওভার করেছি। আমি কিন্তু ভেবেছি এখানে কোনো ভয়েস ওভার করব না, আমি ওইভাবে ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু আমার প্রিয় আপুরা আমাকে বলছেন আমার কথা না শুনলে নাকি তাদের ভালো লাগে না, যার কারণে চেষ্টা করেছি আপনাদের কথাটা রাখার জন্য। আর এই তো এভাবে আমি সবগুলো পরোটার জন্য ভাজ করে নেব। আর ওই সাইডে পানির মধ্যে বলক চলে এসেছে, চা পাতা দিয়ে দিয়েছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে দেখে নিতে পারবেন। আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ জাগে। আপনাদের সাথে তো অনবরত কথাই বলে যাচ্ছি, পরোটার ব্যাপারে তেমন কিছুই বলতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখে বুঝে নেবেন আমি পরোটা কিভাবে কি করেছি। আর এই যে ফাইনালি আমার সমস্ত পরোটা বেলা শেষ। এখন আমি ফ্রাই প্যানে সমস্ত পরোটা অফ ক্যামেরা ছেঁকে নিয়েছি। আর আমার ওই স্বপ্ননূরের সংসার চ্যানেলে আপনারা কিন্তু আমার পরোটার রেসিপি অনেক বেশি পছন্দ করেন। আর আমার পরোটাগুলো সবসময় অনেক বেশি ফুলকো হয় এবং অনেকগুলো লেয়ার তৈরি হয়। আপনারা চাইলে প্লিজ এভাবে একদিন ট্রাই করে খেতে পারেন। স্বপ্ননূরের সংসার চ্যানেলে আমার স্বস্তিকা আপু আমার এই পরোটার রেসিপিটি করে বাসায় খেয়েছেন, অনেক বেশি আমার তারিফ করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সকালের নাস্তা তো বানানো শেষ, এখন দুপুরের জন্য আবার ব্যবস্থা করে নিচ্ছি। আজকে আলু ভর্তা করব, সাথে ডাল রান্না করব। তো এই যে রাইস কুকারে আমি স্টিমারে আলু সিদ্ধতে দিয়ে দিয়েছি, সাথে ভাতও হবে। একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে আমার। ভাত আর আলু সিদ্ধতে দিয়ে এখন আমি মসুরের ডালগুলো ধুয়ে নেব। যারা আমার আজকে এই চ্যানেলে নতুন তারা চাইলে আমার স্বপ্ননূরের সংসার চ্যানেলে ভিজিট করতে পারেন, সেখানেও আমার অনেক বেশি শুভাকাঙ্ক্ষী আছে। চাইলে আপনিও আমার ওই চ্যানেলে শুভাকাঙ্ক্ষী হতে পারেন। ডাল তো সবাই রান্না করতে পারে, তারপরও একটুখানি দেখিয়ে দিলাম। পেঁয়াজ, তারপরে রসুন, হলুদের গুঁড়ো, লবণ আর পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে ডাল হতে থাক আর এদিক দিয়ে আমি যে পানির বোতলগুলো আছে সেগুলো ক্লিন করে নেব। সপ্তাহে একবার আমি আমার সমস্ত পানির বোতলগুলোকে ক্লিন করে নিই। সবসময় লেবু আর গরম পানি দিয়ে ক্লিন করতে পছন্দ করি। আজকে ঝটপট ক্লিন করে নিচ্ছি, শুধুমাত্র ভিম লিকুইডের সাহায্যে আমি পানির বোতলগুলোকে ক্লিন করে নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না, তবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর এদিক দিয়ে সমস্ত বোতলগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি।
পানির বোতলগুলো ধুতে ধুতে এদিক দিয়ে হচ্ছে আমার রাইস কুকারে বলক চলে এসেছে আর সুন্দর আলুগুলোর মধ্যেও ভাপ চলে এসেছে। অফ ক্যামেরায় ডালে বাগার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অন্য একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আমি ওই পাতিলে রান্না করেছি যাতে করে ঝটপট হয়ে যায়। পাতিলের মধ্যে হালকা করে ঢাকনাটা লাগিয়ে দিব যাতে করে পুরোপুরি ভাপটা বের হয়ে যেতে পারে। আর এদিক দিয়ে হচ্ছে দেখলাম যে আমার পুরোপুরিভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই সাইডে মরিচ টেলে নেব, যেহেতু আলু ভর্তার জন্য মরিচই হচ্ছে মেন টপিক একটা জিনিস। তো মরিচ ছাড়া তার আলু ভর্তা হবে না। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আলু সিদ্ধর পরে আমার ভাতগুলা কেমন। ভাতগুলো একদম ঝরঝরে, আমি রেগুলার যেভাবে রান্না করি ঠিক সেরকমই হয়। তো আপনারাও চাইলে এরকম রাইস কুকারে আলু স্টিমার করে নিতে পারেন, খুব ভালো লাগে। আলু সিদ্ধ তো হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তা করার পালা। বাটনার মধ্যে মরিচগুলো আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে আমি মরিচগুলোকে ভেঙে নেব। আর হচ্ছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আজকে হচ্ছে আমি পেঁয়াজ আর একটা মরিচের ভর্তাও করব। আমার খুব ভালো লাগে এভাবে ঝাল ঝাল ভর্তা খেতে। কিছু সরিষার তেল দিয়ে ভালো করে ছটকে নেব। তারপরে হচ্ছে কিছু উঠিয়ে রাখবো আর কিছু আলু ভর্তার জন্য রেখে দেব। তো এই যে আমি কিছু উঠিয়ে রেখেছি, ভাত দিয়ে খাবো গরম গরম। এখন হচ্ছে আমি আলুগুলোকে বাটনার মধ্যে মেশ করে নেব। আর বাটনার মধ্যে ভর্তা আসলে আমার তেমন একটা করা হয় না, যেহেতু বাটনাটা আমার সব সময় চোখের সামনে থাকে না। তো আজকে হঠাৎ মনে পড়েছে যে আমার তো একটা বাটনা আছে, আমি চাইলেও হচ্ছে বাটনার মধ্যে ভর্তাটা করতে পারবো, যেহেতু আলু গরম থাকে। আর চাইলেও আমরা আলুটাকে সাথে সাথে ম্যাশ করতে পারি না। আর বাটনার মধ্যে কিন্তু এভাবে ম্যাশ করা সম্ভব, যার কারণে হচ্ছে আমি আজকে বাটনাটা ইউজ করেছি। আর হচ্ছে এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচগুলোকে একসাথে করে মিহি করে নেব। আরও একটু দিয়ে দিয়েছি, দেখলাম যে একটু কম হয়েছে। আবারও অল্প পরিমাণে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। আলু ভর্তা করা ডান। এখন হচ্ছে আমি এভাবে গোল শেপ আকারে একটা বক্সে ভরে রেখে দেব, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আমি আলু ভর্তাটা করেছি, সম্ভবত 12টা কিংবা 12:30টার মধ্যে। তো ভাত খেতে খেতে প্রায় আমার 2:30টা বেজে যাবে। তো এখন হচ্ছে এই মুহূর্তে আমি এগুলো এভাবে ভরে ফ্রিজে রেখে দেব যাতে করে নষ্ট না হয়, যেহেতু কাঁচা পেঁয়াজ একটু গন্ধ হয়ে যাবে, যার কারণে এভাবে রেখে দিলে একটু আর গন্ধ হবে না। সিঙ্কের যে টুকিটাকি থালা বাটি এবং কি বাটনাটা জমা হয়েছিল, এগুলা হচ্ছে এখন আমি মেজে নিয়েছি আর ক্লিন করে নিলাম। সাথে হচ্ছে আমি আরাফের জন্য আবারও এক প্যাকেট দুধ নামিয়ে নিয়েছি, ওকে বিকেলবেলা দুধটা দিই। তো এদিক দিয়ে হচ্ছে এখন কিচেনটা ক্লিন করে নেব, রান্না বান্না তো করেই ফেললাম। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরপরে কিন্তু আমি চাই আমার কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক। এতে করে আমার মনের ভিতর একটা প্রশান্তি কাজ করে, যার কারণে আমি চেষ্টা করি সবসময় সকালে নাস্তা বানানোর পরে, দুপুরে রান্না করার পরে সবসময় চেষ্টা করি কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। এতে করে শারীরিক এবং মানসিক দুটোতে প্রশান্তি লাগে, যার কারণে হচ্ছে সাথে সাথে করার চেষ্টা করি। এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি যেদিন আসলে টাইম পাবো সেদিন হচ্ছে আমি এই চ্যানেলে ভয়েস ওভার করব। আর যেদিন টাইম পাবো না সেদিন আমি ওই রকম করে হচ্ছে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক বেশি টাইম দিবেন। ওই চ্যানেলে যেরকম আমাকে ভালোবাসা দেন, আমার এই চ্যানেলটাতেও আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আমি সব সময় আশাবাদী। আর আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। কিচেন কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নিলাম, সাথে হচ্ছে সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে নিচের হাউসটা ক্লিন করব, আর হচ্ছে চুলার যে নিচের অংশটা আছে সেটাও ক্লিন করে নেব। আর হাউসটা সচরাচর আমার ব্যবহার করা হয় না, তারপরেও ধুলাবালি জমে যায়, যার কারণে হচ্ছে কিচেন ক্লিন করার সাথে আমি একটু পানি মেরে ধুয়ে দিই, এতে করে পরিষ্কার হয়ে যায়। আমার যেহেতু ময়লার কোনো বিন নেই, যার কারণে আমি এই ঝুড়িটা ব্যবহার করে থাকি। আর এটাও প্রতিদিন আমি ধুয়ে এভাবে একটা পলি দিয়ে মুড়িয়ে রাখি। আর ময়লা ফেলতে আমার খুব একটা অসুবিধা হয় না, এভাবে ঝটপট নিয়ে আমি ড্রামের মধ্যে ফেলে দিয়ে আসতে পারি।
চুলার নিচের অংশটা সুন্দর করে মুছে নিয়েছি। এখন হচ্ছে ওই যে দেখলেন না পানির সমস্ত বোতলগুলো ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে এখন এভাবে রেখে দেব। আর বিকেলবেলা হচ্ছে আমার বাসার সামনে হচ্ছে পানি দেওয়া হয় মসজিদে, সেখান থেকে সমস্ত বোতলে পানি ভরে নিয়ে আসব। আর এই যে আমি এই সাইডটাও হচ্ছে সুন্দর করে মুছে নেব, আর মোছার পরে একদম সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে। আর এভাবে আমি প্রতিনিয়ত পছন্দ করি, রান্নাবান্নার পরপর আমার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, সাথে আমার মনের ভিতরেও একটা ভালো লাগা কাজ করে। আর এই যে ফাইনালি সমস্ত কিচেন আমার ক্লিন হয়ে গেছে, আমি কিন্তু টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে করে ঝটপট শুকিয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।